তালের পুলি পিঠা। তালের অনেক রকম রেসিপি আমরা করে থাকি, কিন্তু তালের পুলি পিঠাটা কি বাসায় তৈরি হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এই রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করুন। হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পুলি পিঠা। তালের এই পিঠা রেসিপিটি আমি আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তালের পুলি পিঠা করার জন্য প্রথমে পুরটা তৈরি করে নিচ্ছি। আর পুর তৈরি করার জন্য আমি চুলায় একটা হাঁড়িতে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ঘিটাকে একটু গরম করে ঘিয়ের সাথে 2টা এলাচ দারচিনি মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তাল। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ তাল ব্যবহার করেছি। এবার তালটাকে আরো কিছুক্ষণ চুলায় নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। হাফ কাপ দুধ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল। নারকেলটা দিয়ে দিয়েছি লবণ। লবণটা এখানে অপশনাল, না দিলেও চলবে। যদি আপনাদের লবণ দিতে ভালো লাগে তাহলে দিবেন, না হলে নাই দিবেন। যখনই আমার পুরটা এরকম হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গেছে, এবার আমি কিছু কাজু বাদাম, কিছু কাঠবাদাম আর কিছু কিশমিশ নিয়ে একসাথে দিয়ে দিচ্ছি। এবার আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে কোনো রকম পানি পানি ভাব না রেখে মোটামুটি জুসি অবস্থায় তুলে নেব। এবার পুলি পিঠার কাইটা তৈরি করে নেব। পিঠার জন্য যে রুটিটা করা লাগবে সেই রুটির কাইটা তৈরি করে নেব। আর রুটির কাই করার জন্য আমি চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার আমি দিয়ে দিব 1 কাপ তাল, আমি দুইবারে হাফ কাপ করে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর স্বাদ মতো লবণ। এবার এটাকে নেড়ে চেড়ে ঠিক 5 মিনিট ধরে সিদ্ধ করে নেব। আমরা চালের গুঁড়া রুটি তৈরি করার জন্য যেভাবে সিদ্ধ করি সেভাবে 5 মিনিট ধরে সিদ্ধ করে নেব। এর থেকে বেশি সিদ্ধ করা লাগবে না, কারণ আমি এখানে 2 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা মিশিয়ে নিয়েছি। এই কারণেই তালটাকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে না, 4 থেকে 5 মিনিট ধরে সিদ্ধ করলেই কাইটা ভালো হবে। আর এখানে কোনো ঢাকনাও দেওয়া লাগবে না। যেভাবে আমরা চালের গুঁড়া ফ্রাই করতে গেলে ঢাকনা দিই, যেহেতু আমি একটুখানি ময়দা মিশিয়ে নিয়েছি তাই এখানে কোনো ঢাকনার প্রয়োজন হবে না। তো আমার কাইটা রেডি হয়ে গেছে। হালকা গরম অবস্থায় আমি একটি পিঁড়িতে কিছু ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে ডোটাকে মথে নিচ্ছি। ডোটা মথা হয়ে গেলে এবার আমি একটা রুটি তৈরি করে নেব। আমি মোটামুটি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। আমার রুটিটা রেডি হয়ে গেছে। এটা একদম রেগুলার রুটির মতোই, মোটাও না পাতলাও না। আমি একটা ঢাকনার সাহায্যে কেটে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য একটা রুটিকে কেটে নিচ্ছি। এবার আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, পিঠা তৈরি করার ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখবেন, যতটা পুর লাগবে ঠিক ততটাই দিবেন। বেশি দিলে কিন্তু পুরটা বাইরে হয়ে আসবে আর পিঠাটা ভালো হবে না। আর কোনোভাবে যাতে এলাচ আর দারচিনি টুকরা পিঠার ভিতরে না চলে যায়, এগুলো আপনি আগেই ভেজে নিতে পারেন। আবার চাইলে বানানোর সময় খেয়াল করে এগুলো ফেলে দিতে পারেন।
আমি একই রকম ডিজাইন করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো রকম শেপ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আমি চুলায় একটা হাঁড়িতে তেল গরম হতে দিয়েছি আর একটা হাঁড়িতে পানি গরম হতে দিয়েছি। আমার তেল আর পানিটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি পানির উপরে একটা স্টিমার দিয়ে দিয়েছি। আমি আজকে কিছু পিঠা ভাপে দিয়ে নেব আর কিছু পিঠা তেলে ভেজে নেব, কারণ আমার বাসায় কারো ভাপে খেতে পছন্দ, কারো আবার তেলে ভাজা খেতে পছন্দ। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যেরকমভাবে পারেন ঠিক সেভাবেই করে নেবেন, তেলে হোক, ভাপে হোক কিংবা ছেঁকে হোক, কারণ এই পিঠাটা সব রকম খেতেই ভালো। আমি একটা ঢাকনা দিয়ে আমার ভাপা পিঠাগুলো ঢেকে দিচ্ছি আর তেলের পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি পিঠাগুলোকে উল্টে দিয়েছি, এবার আমি ভাপের পিঠাটাকে উল্টে দিচ্ছি। ভাপের পিঠাটা খুব সাবধানে উল্টাতে হবে, কারণ ভাপের পিঠাটা অনেক নরম হয়ে যায়, যখনই ভাপে দেন তখনই অনেক নরম হয়ে যায়, আবার ভাপে থেকে উঠালে কিন্তু এটা শক্ত হয়ে যায়। আমার তেলে পিঠাটা হয়ে গেছে, এবার আমি পিঠাটাকে তুলে নিচ্ছি আর এভাবে আমি আমার সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি। ভিউয়ার্স, আমার ভাপের পিঠাটাও হয়ে গেছে, এবার আমি আমার ভাপের পিঠাটাকেও তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে, আমি পিঠাগুলোকে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আমি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করতে ভুলবেন না, এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনি সবার আগে দেখতে পাবেন। আর আমার রেসিপিগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। রেসিপিতে কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।